নজর রাখবো পরবর্তী সংবাদে। বিতর্ক যেন দেশ জুড়ে পিছুই ছাড়ছে না, কেননা স্নাতক স্তরের মেডিকেল সর্বভারতীয় পরীক্ষাকে কেন্দ্র করে দেশ জুড়ে এক প্রকার বিতর্ক। তবে তারই মধ্যে এবার যোগসূত্র মিলল পশ্চিমবঙ্গের এক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যেটা বিহার পুলিশ গ্রেপ্তার করলো। ইতিমধ্যে সেই তথ্য উঠে আসছে, নিটপত্র ফাঁস কাণ্ডে এবার গ্রেপ্তার হয়েছে বাংলার কৌশিক কর নামের এক অভিযুক্ত। মধ্যগ্রামে কৌশিক করের ছাপাখানা থেকেই নাকি এবার ছাপা হয়েছিল জাল প্রশ্নপত্র, এমনই অভিযোগ এবার উঠে আসছে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এক প্রকার তদন্তে নেমেছে বিহার পুলিশ। এবার বিহার পুলিশ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কৌশিক কর নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ছাপাখানায় আজ ফের হানা দিল বিহার পুলিশ। এবার তদন্তে উত্তর 24 পরগনায় এক প্রকার ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ এবং এরই মধ্যে আবার উত্তর 24 পরগনায় তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এক প্রকার বলা যায় যে নিট কে কেন্দ্র করে কিন্তু একের পর এক তথ্য উঠে আসছে, তারই মধ্যে এবার বাংলার কৌশিক কর। বিস্তারিত জেনে নেবার জন্য আমাদের সাথে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতার সঙ্গে সরাসরি যুক্ত হব, নিউজরুম থেকে রয়েছে অঙ্কিতা। অঙ্কিতা, আমরা যেটা তথ্য একের পর এক আমরা তুলে ধরছিলাম, এই নিট বিতর্ক কিন্তু কার্যত দেশ জুড়ে পিছুই ছাড়ছে না, তারই মধ্যে এবার বাংলার কৌশিক কর, বাংলার যোগসূত্র কি রয়েছে? একদমই, দেখো, নিট কেলেঙ্কারি নিয়ে একদিকে গুজরাট পুলিশ, অন্যদিকে বিহার পুলিশ এবং সিবিআই তারা কিন্তু রীতিমতো তদন্ত করছে। তদন্তের গতি রয়েছে যথেষ্ট। আমরা দেখেছি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু একাধিক অভিযুক্তের নাম উঠে এসেছে এবং বিভিন্ন ধাপের কথা যদি বলতে হয়, তবে প্রশ্নের যে পিরামিড, সেই পিরামিড অনুযায়ী যারা প্রশ্ন করছেন বা যারাই এই প্রশ্ন তৈরি করেছেন তাদের দিকে প্রথমেই অভিযোগের আঙুল ছিল। তারপর সেই প্রশ্ন যখন ফাইনাল করার জন্য বোর্ড গঠন করা হয়, সেই বোর্ডের কোনো আধিকারিক যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে তদন্ত করেছিল তদন্তকারী আধিকারিকরা। তারপর এসেছে যারা এই প্রশ্নপত্র ছাপায়, অর্থাৎ ছাপাখানায় যারা থাকেন বা এই প্রশ্ন ছাপানোর জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ধাপে ধাপে পুলিশ আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছিল। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে ছাপা অর্থাৎ প্রশ্নপত্র যে ছাপা হয়েছিল, সেই ছাপার ক্ষেত্রে মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে কৌশিক কর। যে কৌশিক করের নাম ইতিমধ্যে উঠে এসেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। সেই কৃষ্ণনগরের অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পর তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আরো একাধিক অভিযুক্তের নাম কিন্তু উঠে আসছে। যে মূল অভিযুক্ত, যে মূল মাস্টার মাইন্ড কৌশিক কর, তাকে গ্রেফতারের পর কিন্তু বিভিন্ন বিষয় স্পষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে বিহার থেকে পুলিশের 2 সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে এবং সেখানেই তদন্ত করতে তারা সোজা চলে গেছে মধ্যমগ্রামে এবং মধ্যমগ্রামে গিয়ে সেখানেই আরো কয়েকজনের সাথে কথা বলেছে। বিশেষ করে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় কৌশিক করের যে ছাপাখানা, যেখানে প্রশ্নপত্র ছাপা হয়েছিল, সেই ছাপাখানায় তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে একটি প্রশ্নপত্র কিন্তু পাওয়া গেছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পেরেছি। অর্থাৎ একের পর এক যে তথ্য, একের পর এক যে প্রমাণ উঠে এসেছে, সেই প্রমাণ থেকে ইতিমধ্যেই বা আজ আমরা তদন্তকারী সূত্র মারফত জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কৌশিক করের যে ছাপাখানা, সেই ছাপাখানা থেকেও কিছু প্রশ্নপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সেই প্রশ্নপত্র কার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিলি করা হবে বা বিলি করা হয়েছিল, সেই বিষয়গুলি কিন্তু এবার পুলিশ যাচাই করছে। দেখো, বিহার পুলিশের 2 প্রতিনিধি দল এবার পশ্চিমবঙ্গে পৌঁছেছে। অন্যদিকে সিবিআইয়ের আধিকারিকরা তারা সমস্তটা দিল্লি থেকে মনিটরিং করছে। তাদের যে বিশেষ টিম গঠন করা হয়েছে বিভিন্ন রাজ্যে, সেই তাদের মধ্যে একটি টিম কিন্তু পশ্চিমবঙ্গেও কাজ করছে বলে আমরা তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত খবর পাচ্ছি। একেবারে নিট কেলেঙ্কারির প্রথম দিন থেকে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে খবর তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে। বিশেষ করে কোন জায়গায় কি ঘটেছিল, কাদের গ্রেফতার করা হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, সমস্তটা বিষয় কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজ আমরা এনআইএর আধিকারিক সিবিআই আধিকারিক সূত্রে যে খবর পাচ্ছি, তাতে কৌশিক করের ছাপাখানায় ইতিমধ্যেই বিহার পুলিশ এসে সকালেই পৌঁছেছে।
তারপরে ওনার তার যে কারখানা রয়েছে, ছাপা কারখানা, সেখান থেকে কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো আমি বলবো ধারণা, অফিসিয়ালি কিছু জানানো হয়নি, ধারণা করা হচ্ছে যে তাতে বহু আমলারা যুক্ত থাকতে পারে। আর সেই জায়গায় মূলত প্রশ্ন উঠছে যে কখনো সিবিআই এর আধিকারিকরা আসছে, কখনো বিহার পুলিশ আসছে, কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় ছিল? পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা কি কাজ করছিল যখন প্রশ্নপত্র ফাঁস হয়, যখন এই ধরনের পিরামিড কাজ করছিল, চক্র কাজ করছিল, যে জায়গায় পরীক্ষার সেন্টার তৈরি করা হয়েছিল সেখানে এই যে একের পর এক গলদ, যেখানে প্রশ্ন ছাপা, এই যে একাধিক বিষয়ে দায়িত্ব, সে সমস্ত বিষয়ে পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় ছিল তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। দেখো, একটি জায়গায় প্রশ্ন, সর্বভারতীয় স্তরে পরীক্ষা, সে জায়গায় প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে পরীক্ষার্থীরা কি সময় এসে পৌঁছাবে, কিভাবে পরীক্ষাটা হবে, তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজ্যের পুলিশ প্রশাসন দায়িত্বে থাকে নিরাপত্তার। সে জায়গায় পশ্চিমবঙ্গের নিরাপত্তার বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো, এই নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে বিহার পুলিশ কিন্তু সর্বপ্রথম যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সঞ্জয় দাস ওরফে সঞ্জয় মুখিয়া নামের যে গ্যাং ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেখানে এই যে পশ্চিমবঙ্গ থেকে 3 জন গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে তার গ্যাংয়ের সঙ্গে কি যুক্ত ছিল এই পশ্চিমবঙ্গের 3 অভিযুক্ত সর্বপ্রথম, এবং দ্বিতীয়ত যদি যুক্ত থাকে তাহলে তাকে কোনোভাবেই টের পাননি পশ্চিমবঙ্গ পুলিশ? একদমই, দেখো সেই প্রশ্নটা ওঠা একেবারে স্বাভাবিক, কেননা এক চক্র হয়ে যদি কাজ না করে কাজটা কখনোই সম্পন্ন হবে না। তাই একভাবেই বা এককভাবেই তারা কাজ করেছিল সেই চক্রটা, এবং সেই চক্রের সাথেই পশ্চিমবঙ্গের 3 অভিযুক্ত জড়িত থাকতে পারে বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে খবর। কেননা সিবিআই কিন্তু অফিসিয়ালি কিছুই জানাচ্ছে না, শুধুমাত্র কাকে গ্রেফতার করা হয়েছে এবং কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়গুলি তুলে ধরছে। তাই আমরা একেবারে হলফ করে বলতে পারি না যে কার সাথে কার যুক্ত ছিল, কিন্তু হ্যাঁ, প্রাথমিকভাবে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে একের সাথে একের যুক্ত ছিল বলেই ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। কারণ প্রথমে যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, বিশেষ করে পুরুষোত্তম বলেও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তার মাধ্যমে 10 জন প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়। সেই প্রিন্সিপালের মারফত আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল, যারা একেবারে গ্রাসরুট থেকে সরাসরি ছাত্রছাত্রীদের সেই প্রশ্নপত্রগুলি বিলি করত। অর্থাৎ একের সাথে যে একের যুক্ত রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে প্রাথমিক সূত্রে প্রত্যেকেরই জানা। তাই তোমার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে তবে জানা থাকলে কি করছিল পশ্চিমবঙ্গ সরকার, হ্যাঁ অবশ্যই, দেখো অধিবেশন চলছে, আর সেই অধিবেশনে মহুয়া মৈত্র থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সায়নী, প্রত্যেকেই কিন্তু এই নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রের যে গাফিলতি রয়েছে সে বিষয়টা বারবার তুলে ধরছে, যোগীর উপর বারবার আঙুল তুলছে। সেই জায়গায় পশ্চিমবঙ্গ থেকে একের পর এক অভিযুক্তের নাম উঠে আসছে। তবে সেই জায়গায় পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও কিন্তু বা পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এখন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কি বলবে অধিবেশনে বসে তৃণমূলের সেই সাংসদরা, যে সাংসদরা এতদিন পর্যন্ত একেবারে গলা জড়িয়ে বলেছিল যে তাদের কেনই বা কেন্দ্রীয় সরকার সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেনি, এখন কি বলবে তারা? সাংসদরা কি সাফাই দেবে তার দিকেই কিন্তু রীতিমতো তাকিয়ে রয়েছে। কেননা শাসক দলের উপর এতদিন যে চাপ সৃষ্টি করছিল বিরোধীরা, এখন দেখা গেছে পশ্চিমবঙ্গে থেকেও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এখন কি বলবে বিরোধী দলের সেই সমস্ত সাংসদরা? রীতিমতো অবশ্যই প্রশ্ন উঠছে। আবারও মমতার সেই পুলিশের উপর অভিযোগের আঙুল উঠছে যে কোথায় ছিল তারা। বিহার অর্থাৎ অন্য রাজ্য থেকে পুলিশ এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, আর সেই জায়গায় এত বড় পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা এতদিন কোথায় ছিল? তারা কি শীত ঘুমে আচ্ছন্ন ছিল? একাধিক প্রশ্ন কিন্তু এবার উঠতে অবশ্যই শুরু করেছে। শতাব্দী। ঠিক তাই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। একেবারে আমাদের প্রতিনিধি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরলো, একই সঙ্গে আপনাদেরকে দেখিয়েছি এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে বিহার পুলিশ একের পর এক গ্রেপ্তারি করছে, একের পর এক অভিযুক্তদের নাম এবার উঠে আসছে কোড আনকোড। সেই জায়গায় পশ্চিমবঙ্গের নাম এক প্রকার যোগসূত্র উঠে আসতেই কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করছে বিহার পুলিশ। সেই জায়গায় পশ্চিমবঙ্গের পুলিশ এতদিন ধরে কি করছিল? সত্যিই কি শীত ঘুমে আচ্ছন্ন ছিল? সেই প্রশ্ন অবশ্যই উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার তথ্য আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো আমরা। ততক্ষণ পর্যন্ত কিন্তু নিউজ ভ্যানগার্ডের সেই তথ্যের উপর নজর থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।